সম্মানিত ভাই ও বোন, আপনাদের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোন, আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, অবাধ্য সন্তানকে বাধ্য করা, অবাধ্য স্ত্রীকে বাধ্য করা, অবাধ্য স্বামীকে বাধ্য করা। আজকে যে আমলের কথা বলতেছি, এই আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলত। আল্লাহ তাআলার এক গুণবাচক নাম, যে নামটি হচ্ছে ইয়া ওয়াদুদ। ইয়া ওয়াদুদ, ইয়া ওয়াদুদ। এই নামটি আমরা যদি বিশ্বাসের সাথে, একিনের সাথে আমরা যদি 9 বার পাঠ করি, যে কোনো দ্রব্যের পর অথবা যে কোনো পানির পর অথবা যে কোনো মিষ্টি দ্রব্যের পর আমরা যদি 9 বার পাঠ করে 3টা ফুঁক দিই, 3 বারে একটা ফুঁক, দ্বিতীয়বারে আবার একটা ফুঁক, তৃতীয়বারে আরেকটা ফুঁক, এভাবে যদি আমরা 3 বারে 3টা ফুঁক দিই এবং ওই দ্রব্যটা যদি উদ্দিষ্ট ব্যক্তিকে খাওয়াই দিই, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তাদের মনের মধ্যে এবং যে শরীরের মধ্যে যে একটা রুহু আছে, পঞ্চম রুহু যেটাকে জিন বলা হয়, এটা তাজা হয়ে যাবে, রুহের খোরাক পেয়ে যাবে এবং মনের সাথে মনের মিল থাকবে, বাধ্য থাকবে, পিতামাতার কথা বাধ্য থাকবে এবং পড়ালেখার প্রতি সে মনোযোগী হবে এবং পিতামাতার প্রতি সে স্নেহ, মায়া, মমতা এবং ভালোবাসা সে সৃষ্টি করে দিবেন ইয়া আল্লাহ তাআলা। আমরা এই বেশিরভাগ ইয়া ওয়াদুদ, ইয়া ওয়াদুদ, ইয়া ওয়াদুদ এই আমলটি করব। আমরা সর্বপ্রথম কি করব? সর্বপ্রথম গোসল করব, তারপর উযু করব, 11 বার দুরূদ পাঠ করব, 9 বার ইয়া ওয়াদুদ পরে আমরা যে কোনো দ্রব্যের পর ফু দিয়ে এটা খাওয়াই দিব। ইনশাআল্লাহ আমাদের উদ্দিষ্ট ব্যক্তি আমাদের বসে আসবে। আমরা এই আমলটি করার জন্য আমাদের আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন।